এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা কন্টিনেন্টাল ডিশের রেসিপি, যেটার নাম হলো চিকেন ব্রেস্ট। তো এই চিকেন ব্রেস্ট বানানোর জন্য কিছু কমপ্লিমেন্টারি সাইড ডিশেসও লাগে, যার জন্য প্রথমে দুটো বড় সাইজের আলুকে একটা বড় ভেসেল বা ননস্টিক কড়াইয়ের মধ্যে জল ভর্তি করে সেদ্ধ করতে প্রথমে বসিয়ে দিতে হবে। প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করলে আরও ভালো। আর ভেজিটেবলস হিসাবে এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আর এই চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল। এখন অলরেডি ম্যারিনেট হয়ে গেছে, আর ম্যারিনেট করার জন্য লেগেছিল পাতি, গোলমরিচ আর নুন। তো এই হলো চিকেনের ব্রেস্ট, যেগুলোকে 3 পিস করা হয়েছে। ভেজিটেবলসের মধ্যে গাজর আর ক্যাপসিকাম ছাড়াও আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন ব্রকলি, বিনস, মটরশুঁটি। তবে আমি এখানে গাজর আর ক্যাপসিকামই নিয়েছি। এবার এই কেটে রাখা ভেজিটেবলসগুলোকে বয়েল করতে হবে, যার জন্য একটা ভেসেলের মধ্যে জল নিয়ে সেটাকে গরম করতে হবে, আর তারপর দিয়ে দিতে হবে অল্প একটু নুন। এবার এই ভেজিটেবলসগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ম্যাশড করতে হবে। আর এখানে আলুগুলোকে খোসা সমেতই সেদ্ধ করতে হবে, কারণ খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে গেলে আলুর মধ্যে জল অনেক বেশি অ্যাবজর্ব হয়ে যাবে, আর তখন ম্যাশড পটাটোর স্বাদটা খুব একটা ভালো আসবে না। সবজিগুলোও এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিগুলোর থেকে জল ছেঁকে নিতে হবে। এবার সবজিগুলোকে কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এবার একটা সসপ্যানের মধ্যে দুধ গরম করতে বসিয়ে দিলাম। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। স্ট্রেনারের সাহায্যে ম্যাশ করলে এই একটা সুবিধা হয় যে ম্যাশড পটাটোর যে টেক্সচারটা সেটা বেশ স্মুথ আর গ্রিসি হয়। পরের স্টেপে গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া বসাতে হবে। তারপর তার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে, আর তেলটা চারিদিকে স্প্রেড করতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে 2-3 কোয়া কাঁচা রসুন। তেল গরম হয়ে গেলে চিকেন ব্রেস্টগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে কিছুক্ষণ উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। এবার টেস্টের জন্য এখানে দিয়ে দিতে হবে অরিগানো আর চিলি ফ্লেক্স। তবে এটা কমপ্লিটলি অপশনাল, চাইলে এটা স্কিপও করা যায়।
এই কাঁচা রসুনের কোয়াগুলো দিলে ফ্লেভারটা আরো বেশি ভালো হয়, খেতে যথেষ্ট ভালো লাগে। আর এই চিকেন ব্রেস্টের পিসগুলো যথেষ্ট টেম্পটিং লাগছে দেখতে। সাইডে এখানে পটাটো ম্যাশ করা হচ্ছে। আপনারা চাইলে এই ম্যাশড পটাটো আর ভেজিটেবলসগুলোকে যে বয়েল করে হালকা ফ্রাই করতে হয়, এই কমপ্লিমেন্টারি খাবারগুলোকে আপনারা কমপ্লিটলি স্কিপ করতে পারেন। যদি চান তাহলে শুধু চিকেনের ব্রেস্টগুলোকে নুন আর গোলমরিচে ম্যারিনেট করে, যেরকম দেখালাম রিফাইন্ড অয়েলে হালকা ফ্রাই করে তাতে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি ভেজে এমনি শুধু আপনারা চিকেনের ব্রেস্টগুলোকে ওইভাবে খেতে পারেন। এই ম্যাশড পটেটো আর ভেজিটেবলসগুলো দেওয়ার মানে, যেহেতু এটা একটা কন্টিনেন্টাল ডিশ, সুতরাং দেখতে একটা মানানসই হয়, সেই কারণেই দেওয়া। এবার এই ম্যাশড পটেটোর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মাখন। দুধ গরম হয়ে গেলে এই গরম দুধটাকেও এই ম্যাশড পটেটোর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে অল্প একটু নুন, একটু স্পাইসি ফ্লেভারের জন্য অ্যাড করে দিতে হবে চিলি ফ্লেক্স। তারপরে অ্যাড করে দিতে হবে অল্প একটু গোলমরিচ। নেক্সট স্টেপে এই ভেজিসগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এবার এই ভেজিটেবলসগুলোর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। একটু স্পাইসি করার জন্য দিয়ে দিতে হবে সামান্য চিলি ফ্লেক্স। তারপর গোলমরিচের গুঁড়ো, Now it's time to serve.
দ্যাটস ইট, আজকের মতো ভিডিওটা ব্যাস এইটুকুনি। আশা করছি এই চিকেন ব্রেস্টের রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে অ্যান্ড অতি অবশ্যই বেল আইকন একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমার রেগুলার ভিউয়ার্স বা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন আজকের মতো টাটা, আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।